ফার্স্টে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, কারণ অনেক কম সময় বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে ফেলাতে অনেককে ইনভাইট করতে পারি নাই, তার জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের যে আয়োজনটা দেখতে পাচ্ছেন, মানে পুরা এলাকা সাজানো হয়েছে শুধুমাত্র আমার বিয়ে উপলক্ষে, মানে বড় ভাই প্রো ম্যাক্সের বিয়ে বলে কথা, বোঝো না এই ব্যাপারটা? আর আমার বিয়ে বলে কথা, ইউটিউবার আসবে না তাই কি হয় বলেন? তার জন্য আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ইউটিউবার এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে ভাই আপনার তো ইউটিউবার আছে ভাই, সব আজকে এই জায়গায় চলে আসে। সো যাদেরকে ইনভাইট করতে পারে নাই তারা একটু কষ্ট পায় না, এইবার করতে পারে না তাই কি হচ্ছে, সামনের বিয়েতে আপনাদের সবাইকে ইনভাইট করব। কি ভাবিছেন এতক্ষণ কি সত্যি কথা কইলাম? জীবনেও লা ডাহা মিথ্যে কথা, এটি জীবনেও সত্যি কথা পায় না। আজকে কি আমার বিয়ে, জীবনেও লা। আরে ভাই আমার বিয়ে তো দূরে থাক, আমার তো বিয়ের বয়সই হয় নাই, কারণ আমি তো এখনো বাচ্চা। আরে ভাই ফাইজলামে করলাম কই, এটি জাস্ট আমার আম্মুর একটা ডায়লগ তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কি ভাবছেন এর কি কোনো বিয়ের গেট? আরে ভাই এটি কোনো বিয়ের গেট লা। আজকে হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত সেই শিবপুরের জালসা, আর যে জালসার জন্য আজকে এত আয়োজন করা হয়েছে। এইখানের আয়োজন দেখলে ভাই আপনার মাথা ঘুরবে, মানে আপনার কল্পনার বাইরে যে পরিমাণে এখানে আয়োজন করছে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। মানে শুধু শিবপুর অঞ্চল না রে ভাই, এখানে প্রায় 2-4 অঞ্চল মিলে যে পরিমাণে আলোকসজ্জা হয়েছে বা আয়োজন হয়েছে আর এত সুন্দর করে সাজানো হয়েছে, যা আপনি একদিনে ঘুরে কখনোই শেষ করতে পারবেন না। মানে আমি অ্যাটলিস্ট ভিডিও শটের জন্য বাইক নিয়ে আমরা ভিডিও শট দিচ্ছি, কিন্তু বিশ্বাস করেন ভাই আমরা যে কখন যে ভিডিও শটের জন্য বের হইছি আর এখন যে কয়টা বাজে, এইটা ডিফারেন্স করতে গেলে পরে আমার মাথা ঘোরাচ্ছে যে আমরা এত সময় আগে বের হইছি কিন্তু এখনো আমরা এইটা লাইটগুলা শেষ করতে পারতেছি না। সো আমার মনে হয় যে বাংলাদেশে অনেক বড় বড় ইসলামিক মাহফিল হয়, অনেক বড় বড় জালসা হয়, কিন্তু ভাই এত আয়োজন, মানে এত সুন্দর করে আয়োজন ভাই বাংলাদেশের আর কোথাও কেউ করতে পারে না। মানে বাংলাদেশের কোনো ইসলামিক মাহফিল বা কোনো জালসাই এত আয়োজন কোথাও হয় না। সো এই শিবপুর বাতার আশেপাশে থেকে যারা ভিডিওটা দেখছেন এবং শিবপুরের জালসায় একবার হলো যে আসছেন, তারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে পুরা বাংলাদেশের সবাই জানতে পারে যে পাবনায় এত বড় একটা আয়োজন করে ইসলামিক মাহফিল হয়। এবং এই জালসার অঞ্চল থেকে যারা ভিডিওটা দেখছেন তারা সবাই একটা করে কমেন্ট করে জানায় দিবেন, মানে জাতি দেখতে চায় যে এই জালসার অঞ্চল থেকে এই ভিডিওটা কতজন মানুষ দেখতেছে। এই অঞ্চলের ভাই গাছের দিকে তাকালে পরে আপনি গাছের পাতার থেকে লাইটই বেশি দেখতে পারবেন, এবং পুকুর পাড়ে যদি তাকান রে ভাই তাহলে আপনার পুরো মাথা ঘুরবে, মনে হবে যে আপনি অন্য একটা জগতে চলে আইছেন। কারণ এই জায়গায় এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে, বিশেষ করে পুকুরে পাড় দিয়ে ভাই দেখি যে সুন্দর সুন্দর করে ঘর বানাইছে আর ঘরের মধ্যে দোলনা দিয়েছে। আর এই দোলনা দেখার পরে ভাই আমার সমলক্ষ বাহিনীর অবস্থা দেখে, মানে ক্যামেরা অন করা দেখলে পরে তার পিছনে অলওয়েজই শয়তান কামড়ায়। এখানে শুধু ওই একটাই দোলনা না রে ভাই, এখানে অনেক ধরনের দোলনা আছে, যেমন সিঙ্গেলদের জন্য দোলনা, কাপেলদের জন্য দোলনা, এবং কি এখানে ফ্রিতে শুয়ে থাকার ব্যবস্থা আছে। মানে আপনি এখানে আসলে পরে একদম ফ্রিতে অনেক রকমের ফিল নিতে পারবেন। শুধু ফিল আরে ভাই আপনার প্রিয় মানুষকে এখানে নিয়ে আসবেন আর আই লাভ লাভের পাশে দাঁড় করায় সেরে এখানে ছবি তুললে সেরে মানে আপনার ভালোবাসাটাকে প্রমাণ করাতে পারবেন, সেই ব্যবস্থা এখানে করে রাখেছে। এতদিন জানতাম যে ভালোবাসার কথা শুনলে পরে মানুষের গা গরম হয়ে যায়, এখন দেখি যে ভালোবাসার কথা শোনার পরে আমার সমলক্ষ বাহিনীর গা তো নাকি ঠান্ডা হয়ে আসতেছে। বিশ্বাস করেন ভাই এই আগুনের ভিউ আর পাশে এত সুন্দর করে লাইটিং করে সাজানোর ভিউটা ভাই পুরো অসাধারণ ছিল। আমি ভিডিও শটের জন্য অনেক রাতে আসছি যাতে এখানে অনেক ভিড় কম থাকে, কিন্তু বিশ্বাস করেন ভাই এত রাতেও ভাই এখানে মানে লোকের কোনো কমতি নাই, এত পরিমাণে লোক, মানে ছেলে মেয়ে উভয় এত পরিমাণে এখানে এসে বিনোদন নিচ্ছে আর এই জায়গাটা উপভোগ করতেছে যা ধারণার বাইরে। বিশেষ করে ভাই এখানে ফটোশুটের জন্য সব থেকে বেস্ট একটা জায়গা হচ্ছে এই গোল্ডেন লাইটের ঘরটা। এই গোল্ডেন লাইটের ঘরের মধ্যে ভাই যাওয়ার পরে ভাই মানে সবার এত পরিমাণে সুন্দর সুন্দর ছবি হচ্ছিল, এত পরিমাণে সুন্দর সুন্দর ছবি হচ্ছিল যে ছবি ভাই আমি নিজে উঠার পরে আমি নিজেকে। আচ্ছা ভাইয়া আপনি তো বাংলাদেশে অনেক বড় বড় জালসা দিয়েছেন, তো এত বড় আয়োজন কি কোনো জায়গায় হয় এরকম কখনো দেখেছেন যে এত বড় আয়োজন? মানে জালসা অনেক বড় বড় হয় কিন্তু আয়োজনের দিক দিয়ে এর থেকে বড় আয়োজন কোথাও দেখেছেন? এট ফার্স্ট আমাদের প্রথম দেখা, মানে আমাদের জালসার উপরে আর কোনো জালসা আয়োজন এত বড় হয় না। না এটাই প্রথম। তো আপনার জাতির উদ্দেশ্যে কি বলবেন, যে এই জালসার উদ্দেশ্যে কি বলবেন জালসাকে নিয়ে? জাতির উদ্দেশ্য বলবো, জাতি এই জালসায় মানে প্রতিদিন হওয়া দরকার। বিশ্বাস করেন ভাই এইরকম জালসা যদি প্রতিদিন হয় আপনার প্রতিদিনই ভালো লাগবে, কারণ এখানে এত সুন্দর করে সাজানো হয় রে ভাই, এত সুন্দর করে সাজানো হয়। আমি ভিডিওর মধ্যে যে ক্লিপসগুলো দেখাচ্ছি, একটা রাস্তার ক্লিপস বা একটা ভিডিওর ক্লিপস কখনো দুইবার ইউজ করতেছি না, আর একটা রাস্তায় আমি একবারই যাচ্ছি, একটা রাস্তায় আমি দুইবার যাচ্ছি না, তারপরে ভাই আমি রাস্তা শেষই করতে পারতেছি না। মানে এ গলি ও গলি, এ কোনা ও কোনা নাই, সব জায়গায় ভাই এত সুন্দর করে সাজাইছে, আপনি যদি এই জায়গায় না আসেন রে ভাই, নিজের চোখে যদি না দেখেন তাহলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। আর এই হচ্ছে সেই আমাদের মাদ্রাসা, যে মাদ্রাসার জালসা উপলক্ষে আজকে এত আয়োজন। আর এই জালসার সেকেন্ড পার্টের ভিডিও খুব শীঘ্রই আসতেছে, সো সেকেন্ড পার্টের ভিডিও দেখার জন্য সবাই পেজটা ফলো দিয়ে রাখুন আর অপেক্ষায় থাকুন। আজকে আমার সমলক্ষ বাহিনীর সাথে করে নিয়ে সেরে এখানে বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।